হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। অযোধ্যা রাম মন্দির। আজকে আমরা জানব অযোধ্যা রাম মন্দির সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে, বা এছাড়াও আমরা কিছু জানব অযোধ্যা রাম মন্দির সম্বন্ধে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো এখানে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে স্থাপিত করা হলো? সঠিক অ্যান্সার কি হবে? স্থাপিত করা হলো কবে? 22শে জানুয়ারি 2024-এ। নেক্সট দেখো, রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য কত সময় শুভ মুহূর্ত হিসেবে ধরা হয়েছে? শুভ মুহূর্ত হিসেবে বের করা হয়েছে কত সময়কে? 84 সেকেন্ড। 84 সেকেন্ডকে। 12টা বেজে 12:29 মিনিট 8 সেকেন্ড 8 সেকেন্ড থেকে 12:30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত শুভ মুহূর্ত মানা হয়েছে। এছাড়াও দেখো, রাম মন্দিরের জন্য 108 ফুট লম্বা আগরবাতি ভগবান রামের মন্দিরে জ্বালানোর জন্য গুজরাটের ভদোদরা থেকে এসেছে, যার ওজন হচ্ছে প্রায় 3600 কিলো। এই বাতিটি জ্বালানোর পর প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত জ্বলবে। নেক্সট দেখো, অযোধ্যা রাম মন্দিরের ভব্য প্রাণ প্রতিষ্ঠা সমারোহর উদ্বোধন কে করেছেন? রাইট অ্যান্সার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট দেখো, অযোধ্যা রাম মন্দিরের বাস্তুকার কে? বাস্তুকার চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা। রাম মন্দিরের মুখ্য বাস্তুকার হচ্ছে শ্রী চন্দ্রকান্ত সোমপুরা। ওনার বংশের 2 পুত্র, শ্রী জেনে রেখো, শ্রী নিখিল সোমপুরা ও শ্রী আশিস সোমপুরা, তার 2 পুত্র। এনারা কিছু বদলে ভগবান শ্রীরামের মন্দিরকে এক নতুন ডিজাইন 2020-এ তৈরি করে তার আধারে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। নেক্সট দেখো, অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ কোন কোম্পানি করেছে? সঠিক অ্যান্সার কি হবে এখানে? লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি, L&T। লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানির প্রতিষ্ঠা কবে হয়েছে? 7 ফেব্রুয়ারি 1940-এ প্রতিষ্ঠা হয়েছে। মুখ্যালয় কোথায়? মুখ্যালয় হচ্ছে মুম্বাই, এবং কোম্পানির MD CEO SN সুব্রমণ্যম। নেক্সট দেখো, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? তো এই রাম মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে এখনো পর্যন্ত 1100 কোটি টাকা। বলা হয়েছে আবার 300 কোটি টাকা খরচ হতে পারে, মানে টোটাল 1400 কোটি টাকা হতে পারে খরচ। নেক্সট, অযোধ্যা রাম মন্দির কোন শৈলীতে তৈরি হয়েছে? সঠিক অ্যান্সার কি হবে এখানে? নাগার শৈলীতে। নাগার শৈলীতে তৈরি হয়েছে রাম মন্দিরটি। অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? রাম মন্দিরটির উচ্চতা হচ্ছে 161 ফুট, এবং চওড়া কত? চওড়া 250 ফুট হচ্ছে চওড়ায় 250 ফুট। মন্দিরটি লম্বায় জেনে রেখো, পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে 380 ফুট, এবং 392টি থাম বা স্তম্ভ রয়েছে 392টি। নেক্সট দেখো, এখানে অযোধ্যা রাম মন্দিরে কটি মণ্ডপ আছে? তো
তো এই রাম মন্দিরে মণ্ডপ আছে কটি? 5টি মণ্ডপ আছে। কি কি মণ্ডপ? মণ্ডপগুলির নাম দেখো, নৃত্য মণ্ডপ, রঙ্গ মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ। এই 5টি মণ্ডপ রয়েছে রাম মন্দিরে। নেক্সট, অযোধ্যা রাম মন্দিরের গর্ভে স্থাপিত 51 ইঞ্চির রামলালার মূর্তির মূর্তিকার কে? সঠিক অ্যান্সার কি হবে এখানে? অরুণ যোগীরাজ কর্ণাটকের মহীশূরে বাস করেন তিনি। অরুণ যোগীরাজ কর্ণাটকের মহীশূরের তিনি। নেক্সট, অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন বা শিলান্যাস কবে করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে এখানে 5ই আগস্ট 2020-তে শিলান্যাস করা হয়েছে রাম মন্দিরের। নেক্সট, শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস কে করেছেন? শিলান্যাস করা হয়েছে 5ই আগস্ট 2020-তে এবং শিলান্যাস কে করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রর অধ্যক্ষ কে? রাইট অ্যান্সার হবে মহন্ত নৃত্য গোপাল দাস। যখন সুপ্রিম কোর্টের শুনানি হয়েছিল তখন কেন্দ্র সরকার অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র গঠন করেছিল। এটি হচ্ছে এক ট্রাস্ট। এই ট্রাস্টের অধ্যক্ষ হচ্ছে মহন্ত নৃত্য গোপাল দাস, মহাসচিবকে চম্পত রায় এবং কোষাধ্যক্ষ ট্রাস্টের গোবিন্দ দেবগিরি। পরের প্রশ্ন, অযোধ্যা বিবাদে সুপ্রিম কোর্ট কবে চূড়ান্ত শুনানি দিয়েছিল? সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি দিয়েছিল কবে? 9ই নভেম্বর 2019-এ। এই শুনানিতে 2.277 একর যে বিবাদিত জমি রাম মন্দিরের নির্মাণের জন্য হিন্দুদের দেয়া হয়েছে আর মুসলমানদের দেওয়া হয়েছে 5 একর জমি মসজিদ নির্মাণের জন্য। অযোধ্যা বিবাদ হয়েছিল কত একর জমি নিয়ে? 2.77 একর জমি নিয়ে অযোধ্যা বিবাদ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, অযোধ্যা বিবাদে মসজিদের জন্য কত জমি দেওয়া হয়েছে? মসজিদের জন্য দেওয়া হয়েছে 5 একর জমি। নেক্সট, অযোধ্যা বিবাদে কতদিন ম্যারাথন শুনানি চলেছিল? পরপর ম্যারাথন শুনানি চলেছিল 40 দিন। নেক্সট, বাবরি মসজিদ কবে ভেঙে ফেলা হয়েছে? ভেঙে ফেলা হয়েছিল 6ই ডিসেম্বর 1992-এ। ওই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং এবং দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন দেখো, বাবরি মসজিদের নির্মাণ কার দ্বারা করা হয়েছে? কার দ্বারা করা হয়েছিল বাবরি মসজিদের নির্মাণ? মীর বাকি। 1527-1528-এ বাবর করিয়েছিল মীর বাকিকে দিয়ে বাবরি মসজিদ। অযোধ্যার পুরাতন নাম কি? অযোধ্যার পূর্বে নাম কি ছিল? সাকেত ছিল অযোধ্যার পুরনো নাম। নেক্সট, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা হচ্ছে সরয়ূ নদীর তীরে অবস্থিত অযোধ্যা। লাস্ট প্রশ্ন দেখো, অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত? এটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।